কারা কারা আছেন বিরিয়ানিতে একদমই অতিরিক্ত মশলা খেতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আজকে আমি এখানে মুরগির বিরিয়ানি রান্না করব, তা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে। কিন্তু আমি এখানে কোনো রকম বিরিয়ানির মশলা ব্যবহার করব না। খুবই সাদা মাটা একদম সিম্পল ভাবে এই বিরিয়ানিটা আমি রান্না করব। এর জন্য প্রথমে আমি একটি পাত্রে প্রয়োজন মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ আমি ভেজে নিব। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, এলাচ, তেজপাতা, লং এবং কয়েকটি কাঁচামরিচ। এই মশলাগুলো তেলের সাথে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যেন পেঁয়াজটা একদম বাদামি হয়ে যায়। যখন পেঁয়াজটা একদম বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি আজকে কোনো রকম বিরিয়ানির মশলা ব্যবহার করব না, কিন্তু সাদা মাটা এই বিরিয়ানিতে খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। মাংসটা আমি এই তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব। কারা কারা আছেন যারা বিরিয়ানিতে অতিরিক্ত মশলা খেতে পারেন না, অবশ্যই আমাকে জানাবেন। এর মধ্যে আমি এবারে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাংসটা ভেজে নিব। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই, সাথে আরো দিব আদা এবং রসুন বাটা। ব্যাস, এতে আমি আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। শুধুমাত্র এতটুকু মশলা দিয়ে আমি আজকে এই বিরিয়ানিটা রান্না করব। সাদা মাটা এই বিরিয়ানিটা খেতে যে এত বেশি ভালো লাগে, আপনারা একবার হলো এভাবে সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। যেহেতু টক দই দিয়েছি তাই আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। মাংসটাকে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আরেকটি চুলায় কতগুলো আলুকে সামান্য লবণ মেখে আমি ভেজে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে কিন্তু একটু আলু না দিলে ভালো লাগে না। কারা কারা আছেন বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আলুগুলো ভেজে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো মাংসের সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার মাংস এবং আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তবে মাংসটা আমি খুব বেশি সিদ্ধ করব না, যেহেতু এটা ব্রয়লার মুরগি এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পোলার চালটা আমি মাংসের সাথে কষিয়ে নেব। এখানে আমি মাংসটাকে আলাদা করে উঠিয়ে রাখবো না, কারণ আমি মাংসটা খুব বেশি নরম করে রান্না করিনি। চালটাকে মাংসের সাথে বেশ কিছুক্ষণ ভেজে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বিরিয়ানি কিংবা পোলাওতে সবসময় আমি 1 কেজিতে 1.5 কেজি মাপে পানি দিই। এভাবে পানি দিলে বিরিয়ানি বা পোলাও রান্নাটা একদম পারফেক্ট ভাবে হয়। এবার এর মধ্যে কতগুলো আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। যখন বলক চলে আসবে এবং পানিটা মোটামুটি শুকিয়ে আসবে, এবার আমি দমে দিয়ে দিব। দমে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমার বিরিয়ানিটা একবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে ঝরঝরে সাদা বিরিয়ানি খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। আপনারা যারা কখন এভাবে সাদামাটা বিরিয়ানি খাননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার হলে এভাবে খুব সাধারণভাবে সাদামাটা বিরিয়ানিটা খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। এবার আমি গরম গরম পরিবেশন করে নিব দারুণ মজাদার এই চিকেন বিরিয়ানি। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন।